আর এই দেখো দইটা প্যাকেট দই। গাইজ আমাদের রুমে আজকে দই বানানো হচ্ছে। কড়াইতে এখানে চিনি দিয়ে দিয়েছি, আর এইখানটায় রাখা আছে আমাদের 1 প্যাকেট দই আর 1 প্যাকেট দুধ। এই দুটো দিয়ে এখন দই তৈরি করব। আর দইটা হবে লাল দই। এখন চিনিটাকে সুন্দর করে গলানো হচ্ছে। চিনিটাকে ভালো করে সুন্দর করে গলাতে হবে, পুরো মিক্স করতে হবে। এটা যখন আটা আটা ভাব হবে, তারপরে এর ফুল প্রসেস তোমরা দেখতে পারবে। এই দেখো কত সুন্দর পুরো লাল হয়ে গেছে। এরপরে একটুখানি জল দেবো সুন্দর করে, যাতে দইটা ভালো করে লাল হয়, কারণ আমরা বানাবো লাল দই। আর এরকম জল দেওয়ার সময় কিন্তু এরকম হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবারটা দুধ দেবো এর মধ্যে। বাস দুধ দেওয়া আমাদের কমপ্লিট। এইটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো সুন্দর করে। এই দেখো কালারটা দেখো কিরকম লাল, পুরো মনে হচ্ছে চায়ের মতন কালার এসছে। কিন্তু চা তৈরি হচ্ছে না, এটা দিয়ে দই তৈরি হবে। আর আমাদের দই বানানোর একটাই কারণ ঘরের মধ্যে, কারণ দোকানে যে দইগুলো পাওয়া যায় ওর মধ্যে বেশিরভাগ 50% ভেজাল হয়, কারণ বিস্কুটের গুঁড়ো দেওয়া থাকে, আরও নানান রকমের মধ্যে জিনিস দেওয়া থাকে, প্রচুর ভেজাল হয়। এর জন্য রুমেই বানাচ্ছি। আরও এর জন্য বানাচ্ছি যাতে তোমরাও দেখতে পারো বিষয়টা কেমন করে বানায়, যারা যারা জানে না যে দই কী করে বানাতে হয়। দুধটা পুরো মানে জাল দেওয়া কমপ্লিট। এই দেখো এরকম ফেনা ফেনা হওয়ার পরে যখন বন্ধ হয়ে যাবে, তখন ভাববে যে আমাদের মানে এটা পুরো প্রসেসটা শেষ। এরপরে যখন দুধটা আমাদের ঠান্ডা হবে, পুরো পুরো নর্মাল লো লো কোয়ালিটির ঠান্ডা হবে, তখন সুন্দর করে দইটার মধ্যে ঢেলে দেবো। এবারটা সুন্দর করে একটা থালে ঢালবো দুধটাকে। এই দেখো কত সুন্দর কালার হয়েছে। সেন্টটা তো তোমরা ফোনের মধ্যে থেকে বুঝতে পারবে না, সেন্টটা আমরা এখন বুঝতে পারছি এখান থেকে। আর এই দেখো দইটা প্যাকেট দই, এটা কোনো ব্র্যান্ডের না, নর্মাল এখানে, কারণ ব্র্যান্ডের পাওয়া যায় না। এমনি একটা 15 টাকা দামের দইটার দাম। এই দুধটা এখন ঠান্ডা হবে, তারপরে ঢালবো দই। দুধটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ থালের মধ্যে জিনিসটা ভালো হবে না, এর জন্য বাটিতে ঢেলে নিলাম। কারণ দই তো কাটার পরে জল জল বেরোয়, এর জন্য এর মধ্যে ঢাললাম। দুধটা হালকা ঠান্ডা হয়েছে, আর একটু ঠান্ডা হোক। দুধটা আমাদের ফুল ঠান্ডা হয়ে গেছে। এবার দইটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। দইটা বন্ধুরা সামান্য পরিমাণ দিলেও হবে, কারণ আমরা দিয়ে দিচ্ছি। এই দইটা আর কোনো কাজে লাগবে না, এর জন্য পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে অলরেডি দই জমা স্টার্ট হয়ে গেছে। এইটাকে এখন ঘাটতে হবে, এইটাকে এখন সুন্দর করে হালকা করে ঘাটতে হবে, মানে নাড়াচাড়া যেটাকে বলে। এই দেখো এখনই জমাট হয়ে গেছে। আর এইটাকে সুন্দর করে নেড়ে চেড়ে বন্ধ করে কিছু ঢাকনা দিয়ে ঢেকে বাস ফ্রিজে রাখতে হবে, তবেই সকালবেলা পুরো ফুল দই হয়ে যাবে। এখনো জমে গেছে, দই হয়ে গেছে। এই দেখো। কোর্স কমপ্লিট।